তাদেরকে আগে গ্রেপ্তার করা উচিত, তারপরে বিডিওর গ্রেপ্তার চাপ। তারা একাংশ আপনার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিও কিন্তু তুলেছে। তারা বলছেন যে ওনাদের সরকারি প্রকল্পে কাজ আগে করেও তো তারা টাকা পাচ্ছেন। আগে তো আমি ভিডিও আছি, আমি সবকিছু তো দেখেছি। আমি এখানে আসার পর যারা আজকে ওখানে গেছেন তারা এখানে সিন্ডিকেট রাজ চালাতেন, তারা এখানে সিন্ডিকেট করতেন, তারা এখানে একটা অ্যাসোসিয়েশনের নাম করে কাউকে, দেখুন আমাদের নিয়ম রয়েছে, অনলাইন পোর্টালে কাজ হয় টেন্ডার, সেটা তারা কাউকে করতে দিতেন না। তাদের মুষ্টিমেয় নামের লিস্টে কাজ করতে হবে, এই জন্য আমি তাদের কাছে শত্রু হয়ে গেছি, সেটা আমি বন্ধ করে দিয়েছি। আজকে যিনি বলছেন গোপাল সরকার বলে এক ভদ্রলোক, দিলীপ রায়, তারা আমার হুমকি, কেন আমি হুমকি দিতে যাব তাকে? তিনি কাজ করবেন না ঠিকঠাক, তাহলে তো আমি সরকারের টাকা নষ্ট করতে দেব না। তারা এখানে সিন্ডিকেট রাজ চালিয়ে টাকা তুলতেন। এই এই ব্যক্তিরা যারা আজকে গেছেন, এই ব্যক্তিরা এখানে সরকারি রাজ চালিয়ে মানে সিন্ডিকেট চালাতেন। টেন্ডার দিলে জঙ্গলে বসে বা কোনো হোটেলে বসে টেন্ডার মিলাতেন, আর বাইরের লোককে শাসিয়ে ঢুকতে দেবেন না। অনলাইন টেন্ডার ভারতবর্ষের যে কোনো নাগরিক ঢুকতে পারে, তার রাইট রয়েছে, তার পেপার ঠিক থাকলে সে কাজ করতে পারে। কিন্তু নাটগঞ্জে সেটা আমরা করেছি বলেই এই ঠিকাদাররা এখন সিন্ডিকেট রাজ চালাতে পারছে না বলেই তাদের এখন অভিযোগ। আর যে ফান্ডের কথা বলছে, ফান্ডে টাকা আসলেই গভর্নমেন্ট টাকা দিলেই টাকা পাবে। তারা কিছু কিছু কাজও ঠিকঠাক করেনি, সেই কাজের বিল আমরা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি প্রপোজাল, টাকা আসলে টাকা পাবে। আর যারা আজকে ওই মিডিয়ার সামনে বড় বড় কথা বলছেন, গোপাল বাবু, ওই গোপাল বাবুই ছিলেন সিন্ডিকেটের মাথা, দিলীপ রায়, তারা হচ্ছেন সিন্ডিকেটের মাথা, তাদেরকে আগে গ্রেপ্তার করা উচিত। না, এবার বিষয় হলো আপনার বাড়িতে যে সোনা চুরির একটা খবর শোনা যাচ্ছে, সেটা কি সত্যি? আমার বাড়িতে না থাকলে আমার যে বাড়িটা দেখানো হচ্ছে টিভি চ্যানেলে, এগুলো দেখাক, কাগজ ডকুমেন্ট দিয়ে আমাকে দেখাক। মানে ওগুলো আপনার বাড়ি নয়? আমি যেখানে মাটিগাড়া যেখানে আছি সেখানে একজনের কাছে ভাড়া নিয়ে আমি এখানে থাকি। আপনি জানেন ব্লক অফিসে পুরো সাপ, কক্ষু সাপ দুদিন পর পর বেরোয়, আপনারা নিউজ করেন। কোয়ার্টারে ঢোকে, ওখানে প্রচুর সাপের গোড়াম ঘরে সাপ আছে। এই জন্য আমি সাপের ভয়ে এখানে থাকি। তো এখান থেকে আমার অফিস আমার লোকেশনের মধ্যেই আমি আছি। কিন্তু এই যে অভিযোগগুলো পরিষ্কার দেখতে পারবেন, আপনারা দেখুন না চ্যানেলগুলোতে, এডিট করে গাড়ি দেখানো হচ্ছে, এডিট করে লোক দেখানো হচ্ছে, এডিট করে এই দেখানো হচ্ছে। এগুলো জনমানুষে একটা মিথ্যা প্রচারের আখড়া তৈরি করছে এবং কালিমা লিপ্ত করবার একটা অভিযোগকে কেন্দ্র করে তারপরে শুরু হয়। তো এই অভিযোগগুলো কি সম্পূর্ণভাবেই আপনি বলছেন চক্রান্তের শিকার আপনি? আমি চক্রান্তের শিকার, এবং এটা আমি কিছুদিন আগে বুঝতেও পেরেছিলাম। আর এর আগেও আমার অ্যাগেনস্টে এভাবে চক্রান্ত হয়েছিল, এবং এই চক্রান্ত বরাবরই হয়তো থাকবে। আর আপনাদের এটা হয়তো বলে যেতে পারি, প্রশান্ত বর্মনের মৃত্যু না হওয়া পর্যন্ত এই চক্রান্তকারীরা চক্রান্ত বিভিন্নভাবে করবে। আপনারা দেখেন সংবাদ মাধ্যমে বলে দেয় আমার বউ আছে, সংবাদ মাধ্যম বলে দিচ্ছে আমি বিয়ে করেছি, সংবাদ মাধ্যম বলে দিচ্ছে আমার সম্পত্তি আছে। এইটা শুনে একটু অবাক হচ্ছি নিজেই, যে সত্যি যদি এগুলো হাতে তুলে দিত আমার খুব ভালো লাগতো, কোথায় দেখতাম।